আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম যুবক ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে তিনটি প্রধান বিষয় নিয়ে কথা বলবো। যে তিনটি প্রধান বিষয়ের কারণে আমরা আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হইতে পারছি না বা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া উপার্জন করতে পারছি না। মনে রাখবেন, একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ত্যাগ না করবে, ত্যাগ স্বীকার না করবে, সে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছের পাত্র, প্রিয় পাত্র হতে পারবে না। তো প্রিয় যুবক ভাইয়েরা, আমরা যারা আল্লাহকে পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে চাই, অনুগ্রহ ভালোবাসা পেতে চাই, তবে তিনটি প্রধান কাজ, প্রাথমিক কাজ আমাদেরকে করেই তারপর আল্লাহর ভালোবাসা উপার্জন করতে হবে। তো 1 নম্বরে আমাদেরকে মুসলিম হিসেবে আমরা যারা অবিবাহিত রয়েছি বা বিবাহিত রয়েছি তাদেরকে পরনারীর আসক্তি নিজের ভিতর থেকে টেনে বের করে ফেলে দিতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখলাকওয়ালা মানুষ, ভালো চরিত্রের মানুষ এবং তাকওয়াওয়ালা মানুষ, অর্থাৎ যারা আল্লাহকে বেশি পরিমাণে ভয় পায়, এই দুই শ্রেণীর মানুষ কিন্তু সবচাইতে বেশি প্রিয়। অতএব আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হতে চান, প্রিয় হতে চান, তবে অবশ্যই আপনাকে আপনার চরিত্র হরণকারী এই নারী ফিতনা থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে বলেছেন যে তিনি তার উম্মতের জন্য এমন একটি বড় ফিতনা রেখে যাচ্ছেন যা মসিহুদ দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর। এই মসিহুদ দাজ্জাল সে একটা বিশাল ফিতনা, কিন্তু তার চাইতে বড় একটা ফিতনা হচ্ছে আমাদের জন্য নারী ফিতনা। অতএব আমরা যতক্ষণ পর্যন্ত এই নারীর ফিতনাকে, নারীর আসক্তিকে আমাদের নিজেদের ভিতর থেকে বের করতে পারবো না, আপনি আমি কখনোই আল্লাহর কাছে প্রিয় হতে পারবো না। অতএব আপনি এবং আমি অবশ্যই যেন নারী ফিতনা থেকে দূরে থাকি। নাম্বার দুই হচ্ছে আমাদের হাতে থাকা এই স্মার্টফোনের খারাপ ব্যবহার। সাম্প্রতিক সময়ে দেখা যায় যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের যেখানে আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস ইত্যাদি বিষয় নিয়ে পড়ে থাকার কথা ছিল, সেখানে আজ আমরা সারাটা দিন এই ফোনের ভিতরে ঢুকে থাকছি। কেউ বা ইউটিউবে, কেউ বা ফেসবুকে, কেউ বা অন্যান্য যোগাযোগ মাধ্যমের মধ্যে সময় পার করছি। অথচ আমরা যদি এই সময়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে কাটাতাম, ইবাদতে কাটাতাম, কিংবা নিজেদের আর্থিক উন্নয়নের জন্য কাজ করতাম, অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো জায়গায় পরিশ্রম করতাম, তবে আমার মনে হয় না যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বেকারত্বের গজব আমাদের উপরে এতটা বেশি নাজিল হতো। তাই আমি মনে করি বর্তমান সময়ে আমাদের বেকারত্ব বৃদ্ধির একটা অন্যতম কারণ হচ্ছে আল্লাহ বিমুখ জীবনযাপন। তাই আপনারা অবশ্যই, আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তাকে পাওয়ার জন্য আপনারা আপনাদের এই হাতে থাকা স্মার্টফোনের ব্যবহারকে একেবারেই কমিয়ে আনবেন। সম্ভব না হলে, প্রয়োজন না হলে আমি মনে করি একজন ব্যক্তির জন্য স্মার্টফোন ব্যবহার করা একেবারেই উচিত নয়। পারলে ছোট ফোনগুলো, যেগুলো দিয়ে কথা বলা যায়, সেই ফোনগুলো ব্যবহার করাই ভালো। নাম্বার 3, এই 3 নম্বর বিষয়টি আমাদের জীবনে খুব বেশি প্রভাব বিস্তার করে থাকে, আর তা হচ্ছে আমাদের বন্ধু। আমরা একজন পুরুষ মানুষ হিসেবে ছোটবেলা থেকেই কোনো না কোনো বন্ধুর সাথে বড় হয়েছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমরা সবসময় তাদের প্রভাবে, তাদের কার্যাবলীর প্রভাবে প্রভাবিত হয়ে আমরা কিন্তু তাদের মতো করে চলার বা বলার বা জীবনযাপন করার চেষ্টা করেছি।
এখন দেখা গেছে যে আমাদের সমাজ যেহেতু অনইসলামিক পরিবেশের একটা বিশাল প্রভাবে প্রভাবিত, অতএব আমাদের অধিকাংশ বন্ধু বান্ধবী কিন্তু ইসলামের মতো করে চলে না। সুতরাং আমরাও তাদের কাছ থেকে ইসলামের মতো করে চলার মতো তেমন কোনো পরিবেশ পাই নাই, যার ফলশ্রুতিতে দেখা গেছে যে আমরা সবসময়ই ইসলাম বিমুখ, ইসলাম বিরোধী, ইসলামহীন কালচারে নিজেদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছি। এখন এই পর্যায়ে এসে, এই সময়ে এসে আমরা যদি আমাদের জীবনে আল্লাহকে পেতে চাই, আল্লাহর রাসূলকে পেতে চাই, ইসলামকে ভালোবেসে ইসলামের জন্য কিছু করতে চাই, নিজের ভালোর জন্য কিছু করতে চাই, পরকালের জন্য কিছু করতে চাই, তবে আমাদেরকে অবশ্যই এই বন্ধুগুলো পরিত্যাগ করতে হবে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্যে, কাঙ্ক্ষিত সফলতা উপার্জন করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আবারও বলছি, 3টি প্রধান বিষয়কে যতক্ষণ পর্যন্ত আমরা ছাড়তে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারবো না। 1 নম্বর হচ্ছে নারী ফিতনা বা নারী আসক্তি, 2 নম্বর হচ্ছে আমাদের এই হাতে থাকা স্মার্টফোনের খারাপ ব্যবহার, আর 3 নম্বর হচ্ছে আমাদের এই অসৎ বা ইসলামহীন বা যেটাকে আমরা বলি খারাপ বন্ধুর পরিত্যাগ। এই পরিত্যাগ না করলে আমরা সত্যি কখন যে ঈমানহীনভাবে মৃত্যুবরণ করব আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে এই 3টি বিষয় থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা